দিনরাত পরিশ্রম আর ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে বিজয়ের হাসি এখন প্রার্থীদের মুখে। আনন্দে ভাসছে কর্মী, সমর্থক এবং ভোটাররাও করছেন একে অপরকে মিষ্টিমুখ। নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দের খবর জানবো, কুষ্টিয়া থেকে যুক্ত হব শরীফুল ইসলামের সঙ্গে। শরীফুল, কি অবস্থা? বিজয় মিছিল করা তো নিষিদ্ধ, মিষ্টিমুখ করিয়ে তারা আসলে আনন্দ উদযাপন করছেন। কি খবর? ভোটের পরবর্তী ফলাফল পরবর্তী খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তাসফিয়া। আপনি যেমনটি বলছিলেন, আসলে বিজয় মিছিল নিষিদ্ধ হলেও যারা ভোট করেছেন, যে সকল প্রার্থী ভোট করেছেন, তাদের কর্মী সমর্থকরা একবার উদ্বেলিত থাকে যে আমার যে প্রার্থী বিজয়ী হয়েছেন তার পক্ষে আমি একটা মিছিল করবো, শোডাউন করবো। যেহেতু নিষিদ্ধ আছে, সেই ক্ষেত্রে তারা সকাল থেকেই নেতাকর্মীদের বাড়ি ভিড় করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, ফুলে সিক্ত করছেন, একে অপরকে মিষ্টিমুখ করছেন, নিজে প্রার্থীকে মিষ্টিমুখ করছেন, যে বিজয় হয়েছে তাকে মিষ্টিমুখ করাচ্ছেন, পাশাপাশি কর্মী সমর্থকরাও মিষ্টিমুখ করাচ্ছেন, ফুলের মালা পরিয়ে দিয়েছেন বিজয়ী প্রার্থীকে। আর সব মিলিয়ে একটা আনন্দ, উচ্ছ্বাস, উদ্দীপনা, একদম উদ্বেলিত এখানকার যে সকল বিজয়ী প্রার্থী হয়েছেন। আপনার মাধ্যমে কুষ্টিয়ায় জানাতে চাই যে কুষ্টিয়ায় যে গতকাল 4টি উপজেলায় নির্বাচন হয়েছে, এর মধ্যে কুমারখালী উপজেলা, মিরপুর উপজেলা আর ভেড়ামারা উপজেলার চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে নির্বাচিত হয়েছিলেন, যার কারণে ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। আমি রয়েছি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী। দেখতে পাচ্ছেন পিছনে অসংখ্য নেতাকর্মী। ভাইস চেয়ারম্যান প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিজয়ের মধ্যে দিয়ে তিনি বিজয় হয়েছেন। তিনি ফুলে সিক্ত হয়েছেন, তাকে মিষ্টিমুখ করেছেন কর্মী সমর্থকরা। আমরা মূলত তার কাছে শুনবো যে এই যে বিজয় অর্জন করেছেন, নতুন প্রত্যাশাকে, নতুন নেতাকর্মীদের কি প্রতিশ্রুতি দিবেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা কিনা আমি তার কাছ থেকে শুনবো। প্রার্থী কামরুজ্জামান কামরুল। আসসালামু আলাইকুম। দৌলতপুরবাসীকে অনেক ধন্যবাদ যে আমাকে এই কঠিন যে একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে জয়ী করার জন্য। ইনশাল্লাহ আমি দৌলতপুরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো ইনশাল্লাহ। আর কোন রকমের মানে মানুষের দুর্ভোগ হয় এরকম কোনো কাজ আমি করব না ইনশাল্লাহ। জনগণের সেবায় সবসময় নিয়ে যেতে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, উনি যেমনটি বলছিলেন, যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, নির্বাচনে বিজয়ী হয়েছেন, তিনি জনগণের প্রত্যাশা পূরণ করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। তো এই ছিল কুষ্টিয়া দৌলতপুর উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মিষ্টিমুখ করানো বা আনন্দ উল্লাসের সর্বশেষ খবর।